বিগত সরকারের স্বৈরাচারী কার্যক্রম যেভাবে চলছিল তাতে করে ছাত্র জনতা যেভাবে তারা দাঁড়িয়ে এর জবাব দিয়েছে এবং যে আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে 17 জুলাই থেকে শুরু করে 4 আগস্ট পর্যন্ত যে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তক্ষরণের দাগ এখন পর্যন্ত মুছে যায়নি। এমন অবস্থায় সেই স্বৈরাচারের দোসররা যারা তাদের দ্বারা নতুন করে একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করার চেষ্টা করছে, বিদেশি শক্তির দ্বারা তারা এদেশকে আবারও কলোনিতে পরিণত করার কিংবা প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করছে। এর থেকে রক্ষা পেতে গেলে এদেশের আপামর জনসাধারণকে সজাগ থাকতে হবে এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সর্বদা তৎপর থাকতে হবে। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। বাংলাদেশের মানুষ জন্মগতভাবে নাগরিক, সবার সমান অধিকার, বেঁচে থাকার অধিকার, জানমাল রক্ষার অধিকার সবার আছে, কথা বলার অধিকার সবার আছে, তারা সবাই কথা বলতে পারবে। কিন্তু দেখা যায় যে এখানে ষড়যন্ত্রে জাল বিস্তার করে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু একটা ধোঁয়া তোলে, এখানে ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিজেদের সংখ্যালঘু দাবি করে নির্যাতনের শিকার বলে বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালাচ্ছেন। আবার ঠিক তখনই ভারতের হাসপাতালে ডাক্তার ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের তরুণরা। এদিকে সংখ্যালঘু ভাইদের অভিযোগ আমলে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা নিয়ে মনোকষ্টে আছেন বাংলাদেশের আলেম সমাজ। আমরা তেমন ভালো নাই। আমরা দীর্ঘদিন পর্যন্ত যে একটা সমস্যার মধ্যে বাংলাদেশের মধ্যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই যে একটা মহল, কুচক্রী মহল, তারা বলতেছেন যে বাংলাদেশের যেখানে আলেম ওলামারা, ইমাম সাহেবেরা হিন্দুদের মন্দিরগুলি পাহারা দিতেছে, তার ভাইরা আছেন, আপনারা দেখবেন, আপনারা বিভিন্ন খোঁজখবর নিয়ে যে হিন্দুদের কোনো মন্দিরের উপর বা সংখ্যালঘু তারা বলে একটা কথা বলতেছেন। সংখ্যালঘু বলতে তো কোনো কথা নেই, তারা তো বাঙালি। তারা যখন সুবিধা নেয় তখন বাংলাদেশে সুবিধা ভোগ করে, যখনই বাংলাদেশের কোনো একটা বিপদ দেখে তখন তারা বলতেছে যে আমরা সংখ্যালঘু, এবং তাদের যে ফায়দাগুলি বাংলাদেশ থেকে নিতেছে, বিপদ দেখলেই তারা সংখ্যালঘু বলে বিভিন্ন প্রচার করতে থাকে। এরপরে তারা বিভিন্ন সময় দেখি রাস্তাঘাটে বিভিন্ন প্রকার স্লোগান, এরপরে তারা বিভিন্ন প্রকারের মিটিং মিছিল। আমরা সাংবাদিক ভাইদের কাছে আপত্তি জানাবো যে তারা যেন সঠিক তথ্যটা বাইর করিয়ে কোথায় কোথায় মন্দিরে আক্রমণ হয়েছে, কোথায় ভাঙচুর হয়েছে, যেখানে আলেম ওলামারা পাহারা দিতেছে, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিতেছে, সেখানে তাদেরকে নিয়ে একটা বদনাম ছড়ানো হইতেছে। এই গুজবের জন্য যারা সহযোগিতা করতেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হোক, তাদের পাসপোর্ট, এরপরে তাদের দ্বৈত নাগরিক এই হিসাবে তাদেরকে খোঁজ করা হোক, যারা তারা এই দেশের আসলে নাগরিক কিনা বা দ্বৈত নাগরিক কিনা। আমরা সাংবাদিক ভাইদের কাছে জানাবো, প্রশাসনের কাছে জানাবো, তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের এই দ্বৈত নাগরিক সম্পর্কে তাদের খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য জানি জনগণের কাছে প্রচার করে, এইটা আমাদের অনুরোধ।